वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम। তো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু। এখানে আমি শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্র কাজলদার সম্বন্ধে কিছু বলছি, যেটা আমি দীপরক্ষী প্রথম খণ্ডে পেয়েছিলাম, ছোটোবেলার কথা। তো এখানে ঠাকুর বলছেন, কাজলা মোটেই পড়তে চাইতো না। দুমকা থেকে এসেও মেট্রিক পড়া আরম্ভ করলো। না পড়ার জন্য ওর মা ওকে কত বলতো, 2-1টা চিমটিও কাটতো, কিন্তু কিছুতেই আর কিছু হয় না। তখন ওর মা একদিন ওর দিকে তাকে ছলছল চোখে বলল, বাবা, আমার বড় আশা ছিল তুমি পড়বে, বড় হবে, ইউনিভার্সিটিতে বড় পাশ করবে, কিন্তু সেসবের কি হলো? এই কথা বলার সাথে সাথে ওরও চোখ দিয়ে জল পড়তে লাগলো। তখন থেকে কাজল পড়া শুরু করলো। পড়ার ওর ইন্টারেস্ট, আগ্রহ লাগতো না, তবুও পড়তো। তারপর মেট্রিক তো পাশ করলোই। তখন শুনি কলেজেও খুব ভালো বোঝে, পড়তে ইন্টারেস্ট, আগ্রহ পায়। কিন্তু ছেলের মা যদি ছেলের বাবার প্রতি সহজ অনুগতি সম্পন্ন না হয়, তবে তা হয় না। ওরকম না হলে হাজার কথাতেও হওয়া মুশকিল। ছেলের বাবা যদি ছেলের মার হয়ে পড়ে, তাহলে সর্বনাশ। আজকাল এরকম অনেক দেখা যায়। আর মা বাবার প্রতি ওই রকমের সহজ অনুগতি সম্পন্ন হলে তাদের ছাওয়ালও একেবারে সোনার ছাওয়াল হয়। তো কালিদাস মা বললেন, কাজলের মা কাজলকে মারত খুব ঘরে, এবং ঘরের দরজা বন্ধ করেও মারত। আর ছেলেও এমন টু শব্দ করতো না, কারণ যদি কাঁদে আর ওই কান্নার শব্দ যদি ঠাকুর শুনতে পান, তবে মাকে বকবেন। তাই চুপ করে দাঁড়িয়ে মার খেত। দীপরক্ষী প্রথম খণ্ড লেখা আছে। তো একটু পরে পূজনীয় ছোটো মা এলেন। তিনি আজ পূজনীয় কাজলদাকে নিয়ে কলকাতা যাচ্ছেন। কাজলদা কলকাতায় পড়াশোনা করছেন। কাজলদা এসে দাঁড়াতে শ্রী ঠাকুর বলছেন, বাপাই শোনো, যে চিঠি লেখো কিন্তু সাবধান হয়ে চলো, আর সবাইকে সাবধান হয়ে চলতে কয়ো। কাজলদা হাসি মুখে সম্মতি সূচে ভাবে মাথা নাড়লেন। কিছু পরে ওরা প্রস্তুত হয়ে বাড়ির ভিতরে গেলেন প্রস্তুত হবার জন্য। দীপরক্ষী প্রথম খণ্ড। পূজনীয় কাজলদা প্রমুখ অনেকে এসে বসলেন। কাজলদা জিজ্ঞাসা করেন, বাবা, অনুকরণ ও অনুসরণের মধ্যে পার্থক্য কি? শ্রী ঠাকুর বললেন, অনুকরণ হলো একজনেরটা দেখে দেখে তাই করা, আর অনুসরণ তিনি যা পছন্দ করেন তেমনিভাবে চলা। অনুকরণের মধ্যে অনুসরণ নাও থাকতে পারে। কাজলদা, আচ্ছা, অনুকরণ করতে করতে কি অনুসরণ ভাব আসে? ঠাকুর বললেন, নাও আসতে পারে। অনুকরণের মধ্যে যদি তার ইচ্ছে মতো চলার আকুতি না থাকে, তাহলে তো হয় না। ওই যে এক ভদ্রলোক এখানে আসেন, রবি ঠাকুরের মতো জামা গায়ে দিয়ে ওই রকম পা ফেলে ফেলে হাঁটেন, ওটা হলো অনুকরণ। দীপরক্ষী প্রথম খণ্ডতে দেওয়া আছে।